চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তীরে লালদিয়া কন্টেনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনা এবং ঢাকার অদূরে কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনায় দুই বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ডেনমার্কের এপি মুলার মার্কস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস লালদিয়া ও সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান ম্যাডলগ এসএ পরিচালনা করবে পানগাঁও আইসিটি। বিদেশিদের দিয়ে বন্দর পরিচালনা নিয়ে নানামুখী সমালোচনার মধ্যে 17 নভেম্বর দুটি চুক্তি স্বাক্ষর হয়েছে। বন্দর ব্যবহারকারী ও বিশেষজ্ঞরা বলছেন, অভিজ্ঞ বিদেশি অপারেটররা বন্দরের টার্মিনাল পরিচালনা করলে দেশ লাভবান হবে। এর মাধ্যমে দুই বিদেশি কোম্পানি দেশে 7,190 কোটি টাকা বিনিয়োগ করবে। চুক্তি অনুযায়ী পিপিপির আওতায় চট্টগ্রাম বন্দরের লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণের জন্য $55 কোটি বা 6,700 কোটি টাকা বিনিয়োগ করবে এপিএম টার্মিনালস। চুক্তি স্বাক্ষরের দিনই সাইনিং মানি হিসাবে 250 কোটি টাকা পেয়েছে বাংলাদেশ। লালদিয়া টার্মিনালে বছরে 8 থেকে 10 লাখ TEUS কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা থাকবে। এর মধ্যে 8 লাখ পর্যন্ত প্রতি TEUS-এ বাংলাদেশ পাবে $21 করে। এর চেয়ে বেশি কন্টেনার হ্যান্ডেলিং হলে প্রতি TEUS-এর জন্য $23 করে পাবে বাংলাদেশ। পানগাঁও অভ্যন্তরীণ কন্টেনার টার্মিনালটি 22 বছর পরিচালনার দায়িত্ব পেয়েছে ম্যাডলগ এসএ। চুক্তি অনুযায়ী ম্যাডলগ পানগাঁও টার্মিনালে মোট $4 কোটি বা 490 কোটি টাকা বিনিয়োগ করবে। চুক্তি স্বাক্ষরের দিনই সাইনিং মানি হিসাবে 18 কোটি টাকা পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে সঞ্চয়পত্র, প্রাইজ বন্ড বিক্রি সহ 5 ধরনের সেবা 20 নভেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ হওয়া সেবার তালিকায় আরও রয়েছে ছেঁড়া ফাটা নোট বদল, সরকারি চালানের টাকা জমা দেওয়া ও চালান সংক্রান্ত ভাঙতি টাকা প্রদান। গত 18 নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রাহকের সেবা প্রাপ্তির কোনো ঘাটতি হবে না, সেই পয়েন্ট অফ ভিউ থেকে বাংলাদেশ ব্যাংক এটাকে বন্ধ করে দেয়। নতুন এক প্রকৌশল কেন্দ্রিক AI স্টার্টআপ চালু করেছেন মার্কিন ই-কমার্স জায়ান্ট আমাজন ও মহাকাশ কোম্পানি ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। প্রজেক্ট প্রমিথিউস নামের নতুন AI স্টার্টআপের নেতৃত্ব দিচ্ছেন বেজোস। স্টার্টআপটি মূলত বেজোসের বর্তমান আগ্রহের বিষয় মহাকাশ ও সংশ্লিষ্ট প্রকৌশল নিয়ে কাজ করবে। এ প্রকল্পের জন্য $620 কোটি তহবিল রাখা হয়েছে। স্টার্টআপটির সহ-প্রধান নির্বাহী হিসাবেও তিনি কাজ করবেন। ইকবাল হোসেন, হ্যালো বাংলাদেশ, ঢাকা।